তো এআই এর কারণে বা ২০২৬ সাল এই টাইমটাতে যেই টেক ওয়ার্লড এ যেই পরিবর্তনগুলো আসছে, এর ফলে আমরা এখন মোটামুটি সবাই কনফিউজড যে নেক্সট এখন যদি কেউ আমরা কোন স্কিল ডেভেলপ করতে চাই তাহলে কোনটা করা উচিত? সো আগে তো চোখ বন্ধ করে হয় গ্রাফিক ডিজাইন শিখো, নয় সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখো, নয় হচ্ছে ভিডিও এডিটিং শিখো। কিছু একটা আমরা করতে পারতাম যে ওকে যে এগুলা সবই স্কিল যেটাই শিখি কাজে লাগবে। বাট এখন এসে আমাদেরকে ভাবতে হয় যে এটা যে শিখবো এটা ৫ বছর পরে টিকবে কিনা? এটা ১০ বছর পরে টিকবে কিনা? বা এটা এআই আবার রিপ্লেস করে দিবে কিনা? সো বিভিন্ন প্রকার ভয় আমাদেরকে পড়তে হয়। জাস্ট দ্যাটস হোয়াই আমরা সবাই মোটামুটি একটা কনফিউশন এ পড়ে যাই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কয়টা? ইন টোটাল আই থিংক ৮ টা স্কিলের কথা শেয়ার করব। যে স্কিলগুলা চাইলে আপনি আ ডেভেলপ করতে পারেন। আপনি হয়তো নতুন করে ফ্রিল্যান্সিং করতে চান বা নতুন করে টেক ওয়ার্লড এ আসতে চান, নতুন করে একটা স্কিল শিখতে চান। সেই ক্ষেত্রে আপনি এই স্কিলগুলা থেকে যেকোনো একটা শিখতে পারেন। আই হোপ আপনার ক্যারিয়ার সেফ থাকবে এবং অথবা আপনি যদি এক্সিস্টিং একটা স্কিলে এক্সপার্ট হয়ে থাকেন, বাট আপনি চাচ্ছেন আপনার স্কিলটা সুইচ করতে অন্য একটা আ প্রফেশন এ যাইতে, সেটাও চাইলে আপনি এখানের লিস্টের যেকোনো একটাতে আপনি যাইতে পারেন। সো আমি শুরু করি। তো আমাদের ১ম এই আছে হচ্ছে এআই ওয়ার্কফ্লো ডিজাইন অ্যান্ড অটোমেশন। সো আইডিয়া ইজ ভেরি সিম্পল। আপনি নামটা শুনেই বুঝতে পারতেছেন যে এটা কতটা দরকারি একটা জিনিস। আমারে যদি ফর এক্সাম্পল কোনো একটা মানুষ এসে বলে যে, "আমি তোমার জন্য ফর এক্সাম্পল ওয়েবসাইট ডিজাইন করে দিব বা আমি তোমার জন্য Facebook এ এড রান করে দিব বা হচ্ছে আমি তোমার জন্য হচ্ছে কি বলে এই কাজটা করে দিব।" সো এটা বলা ভার্সেস আমার যদি কেউ বলে যে, "আমি তোমারে এমন একটা ওয়ার্কফ্লো তৈরি করে দিব যেটার মাধ্যমে তোমার হচ্ছে 50% টাকা কম লাগবে। তোমার হচ্ছে 50% ইনক্রিজ করবে।" সো এরকম এআই ওয়ার্কফ্লো যদি আমারে কেউ ডিজাইন করে দিতে পারে বা আমার বিজনেসটারে যদি কেউ অটোমেট করে দিতে পারে বা আমার বিজনেসের একটা পার্টিকুলার টপ একটা পার্ট যদি কেউ অটোমেট করে দিতে পারে, তাহলে কিন্তু আমি আরো বেটার পে করতে রাজি আছি। আমি আরো কিন্তু এক্সাইটেড এটা করার জন্য। কারণ একবার আমি কোন একটা কিছু অটোমেট করে ফেললে আমি যে শুধুমাত্র একটা ফাস্ট রেজাল্ট পাবো তাই না। আমি একটা প্রপার সিস্টেম পাইতেছি, একটা স্ট্রাকচার পাইতেছি। প্লাস অনেক অল্প কস্টে এটা করতে পারতেছি। সো ডেফিনিটলি আমি এখানে হ্যাঁ বলব। সো দ্যাটস হোয়াই আমরা যারা এআই নিয়ে ইন্টারেস্টেড আছি তারা চাইলে এআই ওয়ার্কফ্লো ডিজাইন শিখতে পারেন। এআই ওয়ার্কফ্লো ডিজাইন অ্যান্ড অটোমেশন শিখতে পারেন। ওকে। নাম্বার 2 হচ্ছে UI/UX ডিজাইন উইথ প্রোডাক্ট থিংকিং। সো দেখেন স্ক্রিন কিন্তু এআই অলরেডি ডিজাইন করতে পারে। আমরা যারা ডিজাইনার আছি আমাদের থেকে বেটার স্ক্রিন ডিজাইন এআই অলরেডি করতে পারে। বাট এআই শুধুমাত্র পারে না কোনটা বেটার এক্সপেরিয়েন্স দিতেছে ইউজারকে এটা বুঝতে পারা। সো এআই তো খুব সুন্দর, সুন্দর ডিজাইন করতে পারে। কিন্তু কোন ডিজাইনটা ইউজারের জন্য একটা বেটার এক্সপেরিয়েন্স হইতেছে এটা বোঝার ক্ষমতা কিন্তু এআই এর নাই। ঠিক আছে? বা হচ্ছে আরো একটা ডিজাইন ইউজারের জন্য কতটা বেশি মানে accessible হইতেছে, ইউজেবিলিটি কতটা বেটার হইতেছে একটা ডিজাইন। এইগুলা কিন্তু হিউম্যানের জিনিস। মানে মানুষে বুঝবে এগুলা কিন্তু মানুষের চিন্তার বিষয়। এগুলা এআই রোবট বুঝবে না। সো দ্যাটস হোয়াই UI/UX শুধুমাত্র শিখে কোনো লাভ নাই। এটার সাথে প্রোডাক্ট থিংকিং শেখা লাগবে। আপনি UI/UX ডিজাইনার হওয়ার পরে আপনি একটা পার্টিকুলার স্ক্রিন আপনি এআই রে দিয়া জেনারেট করতেই পারেন, সমস্যা নাই। বাট করার পরে এই ডিজাইনটা কি আপনার ইউজারের রিয়েল প্রবলেম সলভ করতে পারবে কিনা, এটা বুঝতে পারার যেই ক্ষমতা এটা আপনার থাকা লাগবে এক কথায়। ঠিক আছে? তাহলেই এনাফ। ওকে। অ্যান্ড ৩য় নাম্বার যেই স্কিল সেটা হচ্ছে সেলস অ্যান্ড ক্লায়েন্ট কমিউনিকেশন। তো এটা একটা মানে একদম একটা জেম আরকি। কি বলে? এটা একদম একটা ডায়মন্ড মার্কা একটা হচ্ছে একটা স্কিল। আপনি দুনিয়ার যেকোনো কোম্পানিতে গিয়ে যদি বলেন যে, "আমি তোমাদেরকে ক্লায়েন্ট এনে দিব, কাস্টমার এনে দিব। আমি হচ্ছে ফর এক্সাম্পল মাসে এত ডলারের রেভিনিউ তোমারে জেনারেট করে দিব। তুমি আমারে জাস্ট এত ডলার সেলারি দিও। আমি যদি রেভিনিউ জেনারেট করতে পারি তাহলেই শুধুমাত্র তুমি আমারে সেলারি দিবা, নাহলে দেওয়ার দরকার নাই।" এরকম যদি করেন, দুনিয়ার কোনো কোম্পানি নাই যে আপনারা না বলবে। ঠিক আছে? আমার যদি এসে কেউ বলে যে, আম আগামী মাস থেকে সে আমারে ৫ টা ক্লায়েন্ট এনে দিবে। তারা মাসে আমার $১,০০০ দিতে হবে। তো ৫ টা ক্লায়েন্টের থেকে যদি আমি $৫,০০০ ইনকাম করতে পারি, তারা আমার ১,০০০ দিতে তো কোনো সমস্যা নেই। সো এই হচ্ছে বিষয়। সো সেলস করতে যে পারবে সে আসলে কিং। সেই হচ্ছে সবকিছু কন্ট্রোল করতে পারবে। সো সেলস করা শেখা লাগবে। ঠিক আছে? তো সেলস এবং ক্লায়েন্ট কমিউনিকেশন এগুলা যদি শিখতে পারেন, একদম, একদম প্রফেশনালি শিখতে পারেন এবং ক্যারিয়ার হিসেবে নিতে পারেন, দেন you will dominate the world. ওকে, অ্যান্ড নাম্বার 4 হচ্ছে কনটেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড স্টোরি টেলিং।
সো কনটেন্ট শোনাই হচ্ছে আ আমরা হয়তো অনেকে ভিডিওর কথা চিন্তা করি, হয়তো অনেকে টেক্সটের কথা চিন্তা করি। ২ টাই কনটেন্ট বা ইমেজের কথাও চিন্তা করি। সো ডাজন্ট ম্যাটার কোন টাইপের কনটেন্ট। কনটেন্ট ইস কনটেন্ট। অ্যান্ড কনটেন্ট কিন্তু এআই খুব ভালোভাবেই বানাইতে পারে। এআই হয়তো ভিডিও এডিটিং অত ভালোভাবে করতে পারে না। বাট মোটামুটি ভালো ভিডিও এডিটিং করতে পারে। প্লাস টেক্সট বেসড কনটেন্ট এর জন্য তো এআই সেরা। সো এআই খুব ভালোভাবে কনটেন্ট বানাইতে পারে। বাট কোন কনটেন্ট ইউজারের অ্যাটেনশন ধরে রাখবে, ইউজারকে একটা স্ট্রং ফিলিং দিবে, এটা কিন্তু এআই জানে না। তাই না? আমরা কিন্তু অনেক কোম্পানি আছে ইন্টারন্যাশনাল বা হোয়াটএভার। ফর এক্সাম্পল Apple। Apple এর যেই লেখাগুলা, ওদের যে টেক্সট গুলা, ওদের যে কনটেন্ট গুলা, ওগুলা পড়লেই কিন্তু আমরা একটা কানেকশন অনুভব করি। একটা ফ্যান্সি বা প্রিমিয়াম একটা ভাইব একটা অনুভব করি আমরা। আপনার কি মনে হয় এগুলা এআই লিখে দিছে? হ্যাঁ, হয়তোবা এআই লিখে দিছে। বাট এগুলা অ্যাপ্রুভ তো করছে হিউম্যান। ওগুলা এর ডিরেকশনটা তো দিছে হিউম্যান। তাই না? সো আপনাকে কনটেন্ট লিখতে পারলেই হবে না। কনটেন্ট স্ট্র্যাটেজিক্যালি লিখতে পারার ক্ষমতা থাকতে হবে এবং স্টোরি টেলিং এর ক্ষমতা থাকতে হবে। সো যেটা এআই পারে না, যেটা আপনাকে করা লাগবে। সো আপনি যদি কনটেন্ট স্ট্র্যাটেজি এবং স্টোরি টেলিং শিখেন, দেন আ আশা করি ভালো করতে পারবেন। এরপরে হচ্ছে ডেটা অ্যানালিস এবং ডিসিশন মেকিং। সো পৃথিবীটা এমন একটা দিকে যাইতেছে যেখানে যার কাছে যত বেশি ডেটা থাকবে সেই পৃথিবীটা ডমিনেট করতে পারবে। তো আপনি যদি সেই ডেটা নিয়ে কাজ করেন, সেই ডেটা এনালাইজ করতে পারেন এবং ডিসিশন মেক করতে পারেন, দেন আই মিন ইউ আর অন দ্য বেস্ট ট্রাক। সো ডেটা এনালাইসিস চাইলে শিখতে পারেন যদি এই ক্ষেত্রে আপনার এই বিষয়ের প্রতি আপনার আগ্রহ থাকে। ডেটা এনালাইসিস শিখতে পারেন এবং ডিসিশন মেকিং শিখতে পারেন। তাহলে মানে আপনার ফিউচারে এআই আপনার চাকরি খাবে ওই চিন্তা আপনার করাই লাগবে না জীবনেও। ওকে। এরপরে হচ্ছে নাম্বার 6 সফটওয়্যার ডেভেলপমেন্ট উইথ এআই। সো আগে জাস্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট বলতাম আমরা। বাট এখন উইথ এআই টা বলি। শুনতে সিম্পল শোনালেও এখানে একটু বিষয় আছে। সো দেখেন কোডিং-মোডিং এগুলা অলরেডি এআই করতে পারে। তাই না? অনেক প্রবলেমও এআই সলভ করতে পারে। আ অনেক ভালো কোডিং এআই করতে পারে। অনেক ভালো জোস জিনিস এআই বানাইতে পারে। বাট আপনার যেই কি বলে প্রবলেম সলভিং এর যে বিষয়গুলা বা হচ্ছে ডিসিশন এর যে বিষয়গুলা, তাই না? এগুলা কিন্তু একজন স্মার্ট ডেভেলপার পারে। এগুলা কিন্তু এআই পারে না। এআই আপনারে কোড করে দিবে বাট কোডের ভিতরে দেখা যাচ্ছে ১০০ টা প্রবলেম। ওই প্রবলেম সলভ করবে কে? সো আপনি যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখেন, ইউ আর ওয়েলকাম। ডেফিনিটলি আসতে পারেন। বাট আপনি এআই কে আপনার বেস্ট ফ্রেন্ড বানায় ফেলতে হবে। এআই আপনার বেস্ট ফ্রেন্ড বা এআই আপনার একদম ডে টু ডে অ্যাসিস্ট্যান্ট। এরকম আ এরকম হচ্ছে কি বলে মাইন্ডসেট নিয়ে আসতে হবে। আপনি যদি চিন্তা করেন যে আমি এআই আমার শত্রু, এআই হচ্ছে আমার কম্পিটিশন তাহলে কাজ হবে না। এআই কে আপনার বন্ধু বানায় দেন হচ্ছে এখানে আসতে হবে। তাহলে আপনি উইন করতে পারবেন। অ্যান্ড নাম্বার 7 হচ্ছে ডিজিটাল মার্কেটিং উইথ স্ট্র্যাটেজি। সো আগেও স্ট্র্যাটেজি ছিল ডিজিটাল মার্কেটিং এর ভিতরে। বাট এখন এটা আলাদা করে লিখে দিতেছি। কারণ এটা অ্যাকচুয়ালি একমাত্র ইম্পোর্টেন্ট থিং হচ্ছে এটা। কারণ ডিজিটাল মার্কেটিং কিন্তু অটোমেট হয়ে যেতেছে, তাই না? আ Facebook এর যে এর সিস্টেম ওই যে Meta, Andromeda না জানি কি একটা আপডেট আসছে। বা ওভারঅল যে এড এর যেই ফানেলিং তারপরে পজিশনিং বক্কর-চক্কর হাবি-জাবি, হ্যাঁ? এগুলা অনেক কিছুই কিন্তু হচ্ছে গিয়ে এআই এখন বুঝে। বাট এআই এর বোঝাটা এটা কাস্টমারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা এটা কিন্তু বুঝবে শুধুমাত্র হিউম্যান, শুধুমাত্র মার্কেটার। এটা কিন্তু অন্য কেউ বুঝবে না। সো দ্যাটস ওয়াই আপনাকে ডিজিটাল মার্কেটিং যদি আ শিখেন, শিখতে পারেন। কিন্তু স্ট্র্যাটেজির ভিতরে আপনারা একদম পুরা ভার-ভারকে থাকা লাগবে। আপনি শুধুমাত্র টুল পারলেন, একটা বুস্ট মেরে দিলাম, একটা কনটেন্টটা কোনরকম দিয়ে জাস্ট এড রান করে দিলাম। এই টাইপের মার্কেটিং শিখলে হবে না। আপনাকে স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করা লাগবে। স্ট্র্যাটেজিক মার্কেটিং শিখা লাগবে। অ্যান্ড ফাইনালি নাম্বার 8 হচ্ছে ভিডিও এডিটিং উইথ স্ট্র্যাটেজি। সো শুধুমাত্র ভিডিও এডিটিং করতে পারলেই হবে না। এই ভিডিওর অডিয়েন্স কারা? তারা কিরকম টাইপের এডিটিং পছন্দ করবে? তারা তাদেরকে কিভাবে স্টোরি টেলিং করতে হবে? এইগুলাও কিন্তু বোঝা লাগবে। এগুলা কিন্তু এআই বুঝবে না। এআই রে যদি বলেন যে, "এই হচ্ছে নাও আমার ফুটেজ, এই করে দাও আমার এডিটিং।" এআই একটা জেনারিক এডিট করে দিবে। বাট যখন কোনো একটা ক্লায়েন্ট আ কোনো একটা ভিডিও এডিটরের কাছে আসবে, সে চিন্তা করবে এর অডিয়েন্স কিরকম, তাদের অ্যাটেনশন স্প্যান কিরকম, তাদেরকে কি টাইপের এডিটিং দিলে তারা ভালো এনগেজ করবে, তাদেরকে স্টোরিটা কিভাবে কি বলে এক্সপ্লেইন করা লাগবে। এগুলা কিন্তু একজন ভিডিও এডিটরের কাজ।
আ বা স্ট্র্যাটেজিক ভিডিও এডিটরের কাজ। সো দ্যাটস হোয়াই আপনাকে ভিডিও এডিটিং শিখতে পারেন। কোন সমস্যা নাই, বেটার ফিউচার। বাট স্ট্র্যাটেজিক ভিডিও এডিটর হইতে হবে। শুধুমাত্র জাস্ট জেনারিক র‍্যান্ডম ভিডিও এডিটর হইলেই হবে না। স্ট্র্যাটেজিক ভিডিও এডিটর হইতে হবে। সো দ্যাটস ইট। অ্যান্ড এখানে আমি খুব ইম্পোর্টেন্ট একটা বিষয় আপনাদেরকে নোট হিসাবে এড করতে চাই। সেটা হচ্ছে, দেখেন, পৃথিবীতে আমি যে এতক্ষণ যা বললাম, আমি কিন্তু বলছি যে এগুলা এআই রিপ্লেস করতে পারবে না। হুম? এই কথাটা আমি এখনকার এই যে ২৯ মার্চ ২০২৬ সাল আজকের দিনের ডেটা অনুযায়ী হচ্ছে আমি এই কথাগুলা বললাম যে এই জায়গায় যে কটা স্কিলের কথা আমি বলছি, এগুলা মোটামুটি এআই রিপ্লেস করতে পারবে না। ঠিক আছে? আহ বাট কালকে কি হবে সেটা কিন্তু আমি জানি না। পরশু কি হবে সেটা কিন্তু আমি জানি না। তাই না? হইতেই পারে, কোনো মিরাক্কেল ঘটতেই পারে। তো যেকোনো কিছু এআই রিপ্লেস করে ফেলতে পারে। যেকোনো কিছু এআই আ মানে রিপ্লেস করবে, এটা ফর সিউর। হয়তো কোনটা আগে, কোনটা হয়তো পরে। কিন্তু এখানে একটা স্কিল আছে যেটা কখনো এআই রিপ্লেস করতে পারবে না। অ্যান্ড ওটা হচ্ছে কম্বো স্কিল। সো কম্বো স্কিল কি জিনিস? কম্বো স্কিল হচ্ছে এই যে এখানে আমি লিখে দিছি যে কোর স্কিল, কোর স্কিল ফর এক্সাম্পল ধরেন গ্রাফিক ডিজাইন। ধরে নেই এক্সাম্পল পারপাস। গ্রাফিক ডিজাইন হলো আমার কোর স্কিল বা ভিডিও এডিটিং হলো আমার কোর স্কিল। এটার সাথে যোগ এআই স্কিল। সো আমি ভিডিও এডিটিং পারি প্লাস আমি এআই পারি। হ্যাঁ? বা গ্রাফিক ডিজাইন পারি বা সাথে এআই পারি। অ্যান্ড দেন যোগ কমিউনিকেশন স্কিল। সো আমার মেইন স্কিল যেটা হইতে পারে ডিজাইন, হইতে পারে ডেভেলপমেন্ট, হইতে পারে এডিটিং। এটা হচ্ছে আমার কোর স্কিল। এটার সাথে যোগ হবে এআই স্কিল। এটার সাথে আমি এআই কে পারফেক্টলি আ ইন্টিগ্রেট করে ইউজ করতে পারতেছি কিনা। সো এআই হচ্ছে আমার এআই হচ্ছে এড হবে। এআই এর সাথে আবার এড হবে কমিউনিকেশন স্কিল। এই ৩ টা যদি একসাথে হয়, দেন আপনারে আর রিপ্লেস করা মানে কাইন্ড অফ ইম্পসিবল। সো দ্যাটস দ্য থিং আরকি। সো কমিউনিকেশন কি জিনিস সেটা তো আসলে মানে বলে আসলে বোঝানোর কিছু নাই। কমিউনিকেশন ইস এ হিউজ থিং। হ্যাঁ? কমিউনিকেশন মানে কিন্তু জাস্ট এই যে কথা বললাম, আপনার সাথে হাই হ্যালো করলাম, কারোর সাথে চ্যাটিং করলাম, এগুলো কমিউনিকেশন না। এগুলা কমিউনিকেশনের একদম সিম্পল বেসিক পার্ট। কমিউনিকেশন আরো অনেক লেয়ার আছে। ওগুলো আপনার শেখা লাগবে। হ্যাঁ, কমিউনিকেশন সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব কমিউনিকেশন নিয়েও একটা ইন ডেপথ ভিডিও করার। সো এই হচ্ছে বিষয় আরকি। সো আপনি যদি এই কম্বো স্কিল গুলো শিখতে পারেন, কম্বো স্কিলটা শিখতে পারেন, তাহলে মানে আপনি ডমিনেট করতে পারবেন আরকি। সো জাস্ট ডিজাইনার হইলাম, বাট আমি এআই ইউজ করতে পারি না, বা হচ্ছে আমার কমিউনিকেশন অত বেশি ভালো না, তাইলে কিন্তু কাজ হবে না। ৩ টার একটা না থাকলে কাজ হবে না। ৩ টার ৩ টাই থাকা লাগবে। আমি ভালো ডিজাইনার। আমি এআই ভালো ইউজ করতে পারি, বাট আমার কমিউনিকেশন ভালো না। তাহলে ক্লায়েন্ট আমারে পাত্তা দিবে না। আবার আমি খুব ভালো ডিজাইনার, আমার কমিউনিকেশন খুব ভালো, বাট আমি এআই ইউজ করতে পারি না। তাইলেও কিন্তু আমার কোনো পাত্তা দিবে না। হ্যাঁ? সো এইজন্য ৩ টার কম্বিনেশন হচ্ছে আপনার ভিতরে থাকা লাগবে। এটাকেই আমি নাম দিচ্ছি কম্বো স্কিল। এই কম্বো স্কিল আপনার ভিতরে থাকা লাগবে। আপনার কোর স্কিল, আপনার এআই স্কিল এবং কমিউনিকেশন স্কিল। এই ৩ টার কম্বিনেশন আপনার ভিতরে যদি থাকে, দেন ইউ উইল বি ইউ উইল বিকাম দ্য লিমিটলেস। আপনারে মানে রিপ্লেস করা কাইন্ড অফ ইম্পসিবল হয়ে যাবে এবং আপনি নেক্সট ওয়ার্ল্ড ডমিনেট করতে পারবেন। সো দ্যাটস ইট ফর টুডে। আশা করি ভালো লাগছে এবং আশা করি আপনাদের উপকার হবে ভিডিওটা। যদি কোনো ফিডব্যাক থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কনফিউশন থাকে কোনো বিষয়ে, যেকোনো বিষয়ে, তাহলে কমেন্ট করতে পারেন। আমি রিপ্লাই করে দিব। আর যদি আ সবকিছু ঠিক থাকে তো ভালো। আপনার কেমন লাগছে সেটাও জানাইতে পারেন কমেন্ট করে। আর মোস্ট ইম্পোর্টেন্টলি সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করলে আমি ইন্সপায়ার হব। আমি সাপোর্ট পাবো। আমার ভাল লাগবে এবং আমি আরো বেটার কনটেন্ট বানাইতে সাহস পাবো। সো সাবস্ক্রাইব করেন। এটা সত্যিই আসলে অনেক ইন্সপায়ার করে। সো আপনাদের সাথে আশা করি দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। বাই, বাই। টাটা।